আগামী 50 থেকে 100 বছরের বিশ্ব, নতুন এক বিশ্ব তৈরি হবে, যেই নতুন দুনিয়াতে গণতন্ত্র নামে কোনো মতবাদ থাকবে না। আগামী 50 থেকে 100 বছরের দুনিয়াতে জাতীয়তাবাদের নামে কোনো দর্শন থাকবে না। আগামী দিনের দুনিয়াতে মানবতাবাদের নামে তথাকথিত ভুয়া ভণ্ড কোনো মতবাদ থাকবে না। আগামী দিনের দুনিয়াতে ধর্ম নিরপেক্ষবাদী সিলেবাস থাকবে না। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, আমি সাবধান করে দিচ্ছি, কেউ আর স্টেজে এসে আলেমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি আগামীতে কেউ বেয়াদবি করেন, তার পরিণাম সেটা হবে যেটা হাসিনার পরিণাম হয়েছিল। আগামীতে ক্ষমতার মস্তকে যারা বসবেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে বসবেন। প্রস্তুতি হলো আল্লাহর বাধ্য হয়ে গোলাম হয়ে ক্ষমতায় বসার চেষ্টা করবেন। আল্লাহর সাথে বেয়াদবি করলে আপনার চেয়ারকে আমরা আপনার পিছন থেকে সরাই ফেলবো। কিন্তু এই জাতি জেগেছে, এবার এই জাতি জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। এই জাতি আর ঘুমাবে না ইনশাআল্লাহ। হাসিনাকে দাঁড়িয়েছে, আরেক হাসিনা বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। কোন দলের হাসিনাকে আসতে পারবে না। যারাই আসবে জনগণের সাথে আপোষ করে থাকতে হবে, কোরআন সুন্নাহর সাথে আপোষ করে চলতে হবে, তাদেরকে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তাকে চলতে হবে। কথা ঠিক কিনা? সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে তার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রধান নিয়ামত হলো যেই রব এই মানুষকে সৃষ্টি করেছে, সেই মানুষ যেন আল্লাহকে চিনতে পারে, আল্লাহর বাধ্য গোলাম হতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের মানে হলো ঈমান, আর আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে তার সমস্ত হুকুম আহকামকে মেনে চলার নাম হলো ইসলাম। আমরা মহান আল্লাহর প্রশংসা করে আমাদের সমস্ত কথা এবং কাজ শুরু করতে চাই, এবং আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য থেকে আমরা আল্লাহর প্রশংসার ঘোষণা দিতে চাই। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহর বাধ্য গোলাম হিসেবে দুনিয়াতে নির্বাচিত করেছেন। আল্লাহর এই বাধ্য গোলাম হওয়ার সুযোগ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হয় নাই, জো বাইডেনের হয় নাই, ভারতের মোদি এবং ইসরায়েলের নেতানিয়াহুর এই সুযোগ হয় নাই যে আল্লাহর বাধ্য গোলাম হবে। এবং বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের যারা ক্ষমতায় রয়েছে, ওনাদেরও আল্লাহর বাধ্য গোলাম হওয়ার সুযোগ হয় নাই। কারণ ক্ষমতায় বসে সর্বপ্রধান দায়িত্ব ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদকেও চেয়ার দিয়েছেন। যারা ক্ষমতায় আছেন ভালো করে জেনে রাখবেন, আপনাদের চেয়ারের চেয়ে সুলাইমানের চেয়ার আরো দামি ছিল। আপনাদের এই তখ্তের চেয়ে, এই মসনদের চেয়ে দাউদের মসনদ আরো অনেক বড় ছিল। আল্লাহ পাক বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে দুনিয়াতে আমার খলিফা হিসেবে তোমাকে আমি রাজত্বের আসনে বসিয়েছি। দাউদ ছিলেন সুলাইমানের পিতা। এরপরে সুলাইমান কথা আল্লাহ পাক আরো বড় রাজত্ব দিয়েছিল। আল্লাহ পাক বলেন, হে দাউদ আমি তোমাকে বসিয়েছি ফাহকুম, যেন তুমি আল্লাহর বিধান মতো এই জমিনকে তুমি শাসন করো। এখন ক্ষমতায় বসে আল্লাহকে ভুলে গেছে। ক্ষমতায় বসে আমেরিকার গণতন্ত্রের কথা বলে, অথচ ক্ষমতার এই মস্তদে বসে আল্লাহর শরীয়তের কথা বলা তাদের দায়িত্ব ছিল। সুতরাং এই ভাগ্য তাদের হয় নাই। আমরা যারা নিরীহ মুসলমান, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর বাধ্য গোলাম হতে পেরেছি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তির ধর্ম। অনেকে বলে, কথা ঠিক আছে কিন্তু ব্যাখ্যা ভুল। ইসলাম মানে শান্তির ধর্ম, অর্থাৎ ভারত আমাকে মারবে, ইসরায়েল আমাকে মারবে, মায়ানমার আমাকে মারবে, আর আমি বলবো ইসলাম শান্তির ধর্ম। ওই ধর্ম ইসলাম না। ইসলাম বলেছে জালিমের হাত যখন প্রসারিত হবে, সে জালিমের হাতকে পাল্টা আঘাত করে ভেঙে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে জুলুমকে প্রতিরোধ করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ নবী বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, এবং অন্য হাদিসে আরো পরিষ্কার ভাবে আছে, আফজালুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উত্তম শহীদ হলো
হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব সাইয়্যিদুশ শুহাদা সমস্ত শহীদদের সরদার। আল্লাহ নবী বলেন আরেকজন ব্যক্তিকেও উত্তম শহীদ বলা যাবে, সে কে? ওয়ারাজুলুন কামা আমামা ইমামিন আমিরিন জাইরিন ফানাহরাহু ওয়াজাজারাহু ফাকাতালাহু। এমন এক দুঃসাহসী আল্লাহর বান্দা, নিরীহ মানুষ জালিম শাসকের সামনে দাঁড়িয়ে যাবে আর সত্য কথা উচ্চারণ করবে এবং জালিম শাসককে সে প্রচণ্ডভাবে ধমক দিবে। সে সাধারণ নাগরিক, সে সাধারণ মানুষ, কিন্তু জালিম শাসককে সে ধমক দিবে, তাকে অন্যায় থেকে বিরত রাখার জন্য তাকে চ্যালেঞ্জ দিবে। এই সত্য কথা বলার অপরাধে ওই ব্যক্তিকে যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, তাহলে তাকেও উত্তম শহীদ বলা যাবে। সুতরাং বিগত ফেসিবাদী হাসিনার আমলে এটা কোনো রাজনৈতিক আলাপ নয়। রাজনীতি যেটা সে রাজনীতি বলিয়েন না, শরীয়ত বুঝতে হবে। এই বিগত জালিম সরকার আমলে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, ঈমানের সাথে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার কথা বলে যে সময় যারা শহীদ হয়েছে, এরাই বাংলার জমির উত্তম শহীদ। তারা আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছেন যে আমরা আল্লাহর বাধ্য গোলাম হতে পেরেছি। অথচ যাদেরকেই আল্লাহ পাক দুনিয়ার রাজত্ব দিয়েছে, কথা ছিল তারা আল্লাহ পাকের বাধ্য গোলাম হবে, কিন্তু তাদের ভাগ্যে সেটা জুটে নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বারবার একজন শাসকের নাম উচ্চারণ করেছে, নিশ্চয় আপনারা জানেন। তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের কথা আল্লাহ পাক এই জন্য বলেছে, আল্লাহর সাথে যত বেয়াদবি দুনিয়াতে হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বেয়াদবি হয়েছে রাজনৈতিক মস্তদে বসে যে বেয়াদবি, ওটা হচ্ছে সবচেয়ে বড় বেয়াদবি। কারণ রাজা ঠিক, সব ঠিক। আরবিতে কথা আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজা যেদিকে যাবে মানুষ সেদিকে যাবে। আল্লাহ পাক ফেরাউনের কথা বলেছে, এজন্যই বলেছেন আমাদেরকে সাবধান করার জন্য, দুনিয়াতে যত শাসক আসবে যারাই আল্লাহর সাথে বেয়াদবি করবে তাদের পরিণাম ফেরাউনের মতো হবে। তাদের প্রত্যেকটা শাসক বেঈমান, বিশ্বাসঘাতক, আল্লাহর হুকুমকে যারা অমান্য করেছে, প্রত্যেকের পরিণাম ফেরাউনের মতো হয়েছে। কিন্তু আমি রাজনৈতিক আলাপ করতেছি নাকি? এগুলো কি রাজনৈতিক আলাপ? আপনি কি কোরআন শরীফ থেকে ফেরাউনের আলোচনা বাদ দিতে পারবেন? আমাদেরকে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতারা বক্তৃতার মাঝখানে এসে বলতো যে রাজনৈতিক আলাপ করবেন না। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে আমি সাবধান করে দিচ্ছি, কেউ আর স্টেজে এসে আলেমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি আগামীতে কেউ বেয়াদবি করেন তার পরিণাম সেটা হবে যেটা হাসিনার পরিণাম হয়েছিল। আগামীতে ক্ষমতার মস্তদে যারা বসবেন আগে থেকে প্রস্তুতি নিয়ে বসবেন। প্রস্তুতি হলো আল্লাহর বাধ্য হয়ে গোলাম হয়ে ক্ষমতায় বসার চেষ্টা করবেন। আল্লাহর সাথে বেয়াদবি করলে আপনার চেয়ারকে আমরা আপনার পিছন থেকে সরাই ফেলবো। কিন্তু এই জাতি জেগেছে, এবার এই জাতি জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। এই জাতি আর ঘুমাবে না ইনশাআল্লাহ। হাসিনাকে দাঁড়িয়েছে, আরেক হাসিনা বাংলাদেশ আসতে পারবে না ইনশাআল্লাহ। কোন দলের হাসিনাকে আসতে পারবে না। যারাই আসবে জনগণের সাথে আপোষ করে থাকতে হবে, কোরআন সুন্নাহর সাথে আপোষ করে চলতে হবে, তাদেরকে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তাকে চলতে হবে। কথা ঠিক কিনা? আর আপনারা কি আরেকটা ফেরাউন চান কিনা? আপনারা আল্লাহ পাক বারবার কেন ফেরাউনের কথা বলছে? এগুলোকে রাজনীতি মনে করবেন না। আল্লাহ কোরআনকে দিয়েছে এতিমখানার পোলাপান থেকে পড়ার জন্য না, শুধু কোরআনকে আল্লাহ পাক কবরস্থানে মা বাবার কবরকে পড়ার জন্য কোরআন শরীফ পাঠাই নাই। আল্লাহ কোরআন শরীফকে রমজান মাসে ধান্দাবাজি করার জন্য কোরআন শরীফ পাঠাই নাই হাফেজদের। কিছু মনে করবেন না। আল্লাহ কোরআন শরীফের নামে ব্যবসা করার জন্য পাঠান নাই। আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহ এই যে এতগুলো ছাত্র কোরআন শরীফ নিয়েছে, পাগড়ি নিয়েছে, আমার আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। বেশি আমি কথা বলবো না, রাত অনেক হয়ে গেছে। আমার ভাই বলেছেন, এবং আমি এটা প্রত্যেক মাহফিলে বলে থাকি, এমন কোনো মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না, যত লক্ষ মানুষ মাহফিল হোক না কেন।
যতই সুরলিত বক্তার মাহফিল হোক না কেন, যতই আমরা জিহাদের গর্জন দিই না কেন, যেই মাহফিলের লোকেরা রাতভর মাহফিলের সুর, মাহফিলের গর্জন দিয়েছে, ফজরের নামাজে মসজিদে যাই নেই, তারা কিন্তু মুনাফিকের খাতে তাদের নাম চলে যাবে। মাহফিলে কে আসছে না আসছে আল্লাহর কাছে এটা পাত্তাও নেই। এগুলো আল্লাহ দেখে আছে আগামীকালকে ফজর নামাজ কারা কারা পড়বে। আমার ভাইয়েরা, আপনারা কি এটার উপর গর্বিত, সন্তুষ্ট, আনন্দিত যে আল্লাহ আপনাদেরকে এই কোরআনের ধারক বাহক বানিয়েছে? আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআনের বর্ণিত বাণী ইসলামকে লালন করেন, এই নিয়ামতের উপর আপনারা সন্তুষ্ট আছেন তো? আপনারা সবাই আপনারা কি স্বপ্ন দেখেন আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক? এই স্বপ্ন কি আপনারা দেখেন কিনা? আপনারা, আমার বোনেরা, আমার মেয়েরা, আমার চাচা চাচি, খালা ফুফু এবং বয়স্ক দাদি নানি যারা আছেন, আমি শুনেছি মহিলাদের প্যান্ডেল আছে মনে হয় ওইদিকে, যদি ওনাদেরকে বলছি, আপনারা যদি নিজেকে কোরআনের গর্বিত সন্তান মনে করেন, আপনারা যদি নিজেদেরকে মনে করেন কোরআনের কারণে, পর্দার কারণে, ইসলামের কারণে আমরা আল্লাহর কাছে আমরা গর্বিত, তাহলে আপনাদের উচিত আগামী দিনের বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। সেজন্য আপনি আপনার নিজের তৈরি হবেন, আপনাদের স্বামীকে তৈরি করবেন, আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন, আপনাদের ভাইদেরকে আপনার নসিহত দিবেন। আমরা এদেশের মানুষ, এদেশের গণমানুষ, এদেশের পুরুষ এবং নারী সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এই কোরআন শুধু বাংলার জমিনে নয়, এই কোরআনকে আমরা দিল্লিতে নিয়ে যাব, এই কোরআনকে ইসরায়েলের রাজধানীতে নিয়ে যাব, এই কোরআনকে জাতিসংঘে নিয়ে যাব, এই কোরআনকে ইউরোপ আমেরিকার মাটিতে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা কি অবাক হচ্ছেন নাকি আপনারা? এটা অবাক হচ্ছেন? আমি ঠান্ডা মাথায় কথা বলি, এমনি আমি একটু জোর দিয়ে গলায় কথা বললো, কিন্তু আমি চেষ্টা করি পড়াশোনা করে কথা বলার জন্য। আগামী 50 থেকে 100 বছরের বিশ্ব, নতুন এক বিশ্ব তৈরি হবে, যেই নতুন দুনিয়াতে গণতন্ত্র নামে কোনো মতবাদ থাকবে না। আগামী 50 থেকে 100 বছরের দুনিয়াতে জাতীয়তাবাদের নামে কোনো দর্শন থাকবে না। আগামী দিনের দুনিয়াতে মানবতাবাদের নামে তথাকথিত ভুয়া ভণ্ড কোনো মতবাদ থাকবে না। আগামী দিনের দুনিয়াতে ধর্ম নিরপেক্ষবাদী সিলেবাস থাকবে না। জি, আসতে হয়ে গেছে কেন? বিশ্বাস নাই আপনাদের? বিশ্বাস না থাকলেও সমস্যা নাই, কারণ আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক খুব অল্প সংখ্যক লোক দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, লাখ লাখ কোটি কোটি মানুষ দিয়ে ইসলামকে বিজয় করবে না। আজ বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, হিন্দুদের চেয়ে বেশি, আমরা ইহুদিদের চেয়ে বেশি, নাস্তিকদের চেয়ে বেশি, খ্রিস্টানদের পরপরই আমাদের, বরং খ্রিস্টানদের চেয়ে আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু কি হবে? অর্ধেকের বেশি মুসলমান তো মুনাফিকের মধ্যে লিপ্ত আছে। কয়টা মুসলমান নামাজ পড়ে? আমি সময়মত প্যান্ডেলের ভিতরে তৌহিদি জনতাকে শরম দিতে চাই না, লজ্জা দিতে চাই না। আমি মাঝে মাঝে লজ্জা দিয়ে ফেলি, আমি বলি দেখি হাত উঠান, আজকে কয়জন নামাজ পড়েছেন ফজরের নামাজ, তখন দেখি যে সবাই শরম পেয়ে যায়। এই লজ্জা দিতে চাই না। আসুন, এতদিন নামাজ পড়ি নাই, আজ থেকে আমরা প্যান্ডেল থেকে শপথ করে বের হব, আর কোনোদিন ফজর নামাজ আমরা মসজিদ থেকে বাইরে ঘরে পড়বো না, ফজর নামাজ কাজা করবো না। আমরা ফজরের নামাজের মাধ্যমে যদি মসজিদকে আবাদ করতে পারি, আল্লাহর নামে শপথ করে আমি বলতে পারবো আগামী দিনের ভারত বিজয়, ফিলিস্তিন বিজয়, বিশ্ব বিজয় আমাদের জন্য 50 ভাগ সহজ হয়ে যাবে। বেনামাজি প্রজন্ম দিয়ে, কোরআন বিমুখ প্রজন্ম দিয়ে কোনোদিন ইসলামকে আমরা বিজয় করতে পারবো না। আমি আনন্দিত হয়েছি আজকে আমাদের কিছু আধুনিক শিক্ষিত ভাই, বয়স্ক, তারা কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ। এমন মাদ্রাসা হওয়া চাই, এমন আলেম চাই যারা শুধু মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবে না, সমাজের বয়স্কদেরকেও, তরুণদেরকেও পড়াবে। আমার তরুণ প্রজন্মের ভাইয়ারা যারা স্কুলে আছেন, কলেজে আছেন, বিশ্ববিদ্যালয়ে আছেন, শিক্ষিত ছেলেরা, আমার ভাইয়েরা, এবং যারা কৃষক সমাজের লোকেরা আছেন, শ্রমিক সমাজের লোকেরা আছেন,
যুব প্রজন্মের ভাইয়েরা অনেকে বেকার আছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসায় এবং আশেপাশের যারা মাদ্রাসা আছে আলেমদের কাছে আল্লাহর ওয়াস্তে আপনি ব্যবসা করেন, সমস্যা নাই। স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সমস্যা নাই, অবশ্যই করতে হবে। সাহাবে কেরাম ব্যবসা করেছেন, কৃষিকাজ করেছেন, লড়াই করেছেন, পরিবারকে সময় দিয়েছেন, বিবাহ শাদী করেছেন, সব দুনিয়ার কাজ সাহাবে কেরাম করেছেন। পাশাপাশি তারা কি কোরআন শিখেন নাই? ইসলামের প্রথম মুসলমান, প্রথম সাহাবী, সমস্ত নবীদের পরে কিয়ামতের দিন 1 নম্বর মুসলমানের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ব্যবসা ছেড়েছেন। আমাদের নবী যেদিন ইন্তেকাল করেন তিনি সেদিনও তিনি ব্যবসার মধ্যে ছিলেন। আপনি আপনার সব কাজ করেন। কবি বলেছেন, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তো তোমাকে বলছি না যে তুমি দুনিয়া থেকে আলাদা হয়ে যাও, আমি তোমাকে বলছি যে কাজেই করো আল্লাহকে সাথে নিয়ে করো, ব্যবসা করো আল্লাহর হুকুম মতো করো, কৃষিকাজ করো আল্লাহর হুকুম মতো করো, স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, ওখানে গিয়ে প্রেম করিও না, ফ্রি ম্যাক্সিং করিও না, আল্লাহর হুকুম মতো চলো। তুমি বাজারে যাও, আল্লাহর হুকুম মতো যাও, রাজনীতি করো, সমস্যা নাই, কিন্তু আল্লাহর হুকুম মতো করো। আমার ভাইয়েরা, আপনাদের সবার জন্য ফরজ হলো তলাবুল ইলমে ফরিদুন আল্লাহ কুল্লি মুসলিম। নামাজের মস্তাজানা ফরজ, যাকাতের মস্তাজানা ফরজ, হজের মস্তাজানা ফরজ। যখন যে আমল ফরজ হবে সেই আমলের মস্তাজানা ফরজ। কোরআন শরীফ শিখা অতটুকু যতটুকু দ্বারা আপনি নামাজ পড়তে পারেন ফরজ, আর বাকি অংশটুকু শিখা আপনার জন্য ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা। অথবা আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, বয়স হোক, সমস্যা কি। আমি চট্টগ্রাম শহরে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে বিশ্বাস করবেন না। আমার ছাত্র যারা, আমার বয়স 50 বছর, 51 বছর পড়তেছে এখন, আমি যাদেরকে আমি বুখারী শরীফ পড়িয়েছি, তিরমিজি প্রায় 20 বছর হাদিস তিরমিজি শরীফ পড়িয়েছি, শুধু পড়াই নাই, আমি হাদিসের ব্যাখ্যাও লেগেছে আলহামদুলিল্লাহ। আমি অহংকার করতে চাই না, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি নগণ্য মানুষ, নিঃসন্দেহে আমি নগণ্য মানুষ। কিন্তু আমি আমার এরকম চট্টগ্রাম শহরের আধুনিক বয়স্কদের, 80 বছরের বুড়া, 70 বছরের বুড়া, শিক্ষিত মানুষ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আমি 2021 সালে যখন গ্রেপ্তার হয়েছিলাম, যাদের রিমান্ডে ছিলাম, গোয়েন্দা পুলিশের একজন অফিসার, আমার ছাত্র, এখন সে ঘর করে আলেম হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। রাত দিন আমার এখানে পড়ে থাকে পুলিশের কর্মকর্তা, আরও অনেক পুলিশ কর্মকর্তাকে আমি পড়িয়েছি। আমি চট্টগ্রামে পুলিশদেরকে নিয়েই আমার একটা প্রতিষ্ঠান চালু করেছি, বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান, পরে নাম দিয়েছি আর স্মার্ট নাম, শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি বয়স্কদেরকে এটা এখানে বাস্তবায়ন করতে চান, আমি আপনাদেরকে সেই সিলেবাসটা দিব, কিভাবে বয়স্কদেরকে, পুলিশকে, কৃষকদেরকে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এবং সমাজের সর্বস্তরের ছেলে লোকদেরকে, যারা মাদ্রাসায় আসবে না, যারা মাদ্রাসায় আসবে, যারা মাদ্রাসার বাইরে দিন শিকার কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য সপ্তাহে 2 দিন 3 দিন আমি একটা সিলেবাস করেছি। এবং আজকে প্রায় 8-10 বছর চট্টগ্রামে অসংখ্য বড় বড় সরকারি কর্মকর্তা, ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় বড় পরিবার সন্তানরা, একেবারে বাংলাদেশের রাজ পরিবারের সন্তানদেরকেও আমরা আলহামদুলিল্লাহ আমরা শিক্ষা দিচ্ছি। এমনকি ইউনিভার্সিটি কলেজের শত শত মেয়েদেরকে আমার বোনেরা, আমার স্ত্রী, আমার মেয়ে এবং আরও যারা আমাদের দাওয়াতি মেয়েরা আছে, ওদেরকে আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছে, আরও অনেক কিছু আলহামদুলিল্লাহ। ওরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেয়েরা শিক্ষিত মেয়ে, পাশাপাশি তারা দিন শিখতেছে আলহামদুলিল্লাহ। আমি নিজে তালিমুল ইসলাম পড়াই, অথচ হাদিসের কিতাব যারা পড়ায় ওদের মধ্যে একটু অহংকার থাকে, মহাদ্দেশ ভাব থাকে, একটু বড় হুজুরগিরি থাকে, কিছু মনে করিয়েন না ভাই। তো আমি নিজেও প্রথমে লজ্জা পেতাম যে তালিম ইসলাম এটা কি পড়াবো। আলহামদুলিল্লাহ যত বয়স বাড়তেছি বিনয় আসতেছে আমাদের মধ্যে। তরুণ ছিলাম, একটু ভাব ছিল আমাদের মধ্যে, এখন ভাবসাব। হাসিনাও তো মারতে 5 বছর জেলে ঢুকেছে আমাদেরকে, ভাবসাব আর কি। 16 বছর এইভাবে ছিলাম। তারপরে হজ উমরা তো এখনও করতে পারি নাই,
আরও যে কত কাহিনী। তো হাসিনা একটা লাভ করছে আমার, অনেক বিশাল লাভ। এই 3 দফায় 5 বছর আমাকে জেলে দিয়ে কোরআনটাকে আমি জেলে না ঢুকলে কোরআন অন্তত আমি যতটুকু বুঝছি তার অন্তত বুঝতাম না, অন্তত কোরআনটা আমার বুঝে এসে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন সব জায়গায় বলতেছি, কেউ যদি কারো লাভ করে, ওয়াহাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, আমার উচিত আপনাকে কোনো সময় সুযোগ পেলে 10 টাকা দেওয়া। আমিও সুযোগ পাইলে হাসিনার জেল খেলে ঢুকে যা, তারও জন্য কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আজিজ। ওরে ভারত থেকে ধরে আনতে হবে, অথবা বলে আমি পুরস্কার ঢুকে যাবো, আমরা পুরস্কার ধরে ফেলে পুরস্কার জেলখানে ঢুকে দেবো আপনাকে। এখানে আওয়ামী লীগের কিছু প্রাক্তন বন্ধুরা এখানে আছেন, আপনারা মনে কষ্ট পাইয়েন না। তো এই অহংকার করে কোনো লাভ নেই, কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। জেলখানা কোরআন শিখার অনেক বড় সুযোগ, তাহাজ্জুদ নামাজ পড়ার বড় সুযোগ, নিজের নফসকে ইসলাহ করার বড় সুযোগ। তো আমার আজকে যেটা ভালো লেগেছে সেটা হলো বয়স্কদেরকে আপনারা আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। যারা আমার হাত থেকে কোরআন নিয়েছেন, আপনাদের সাথে আবার ইনশাল্লাহ এই ঠাকুরগাঁও বসবো ইনশাল্লাহ। আপনাদের মতো আমরা এই পুরো সমাজের সব লোক, দল মধ্যে বিশেষে যারা আওয়ামী লীগ করেছে ওদেরকে ক্ষমা করে দেন আপনারা, এটা নিয়ে তাদের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করিয়েন না। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, খুব বেশি গুম খুন করেছে, তাদের তো অপরাধের বিচার হবে। বাকি এই দলের সবাই যে অপরাধী তা না। সেজন্য যারা যেই দল করেন না কেন, অন্তত এখন আপনারা একটা দলে যোগ দেন, সেটা হলো মিল্লাতে ইব্রাহিম, ইসলামে যোগ দেন। এখন আপনারা দল একটাই আমাদের। হ্যাঁ, আল্লাহ পাক বলেন কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষের দল একটাই ইসলাম। সবাই কেবল দল মত নির্বিশেষে, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সবাই আপনারা কোরআন শিখার চেষ্টা করুন। ছেলেরা আলহামদুলিল্লাহ পাগড়ি গ্রহণ করেছে। এখানে পর্দার আড়ালে আমার মায়েদেরকে আমি বলতে চাই, আমার বোনদেরকে বলতে চাই, হাদিস শরীফে আছে, আমাদের নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম ইয়াউমাল কিয়ামাহ যাওহু আযমু মিন যাওয়িশ শামস। যে ছেলে মেয়ে কোরআন পড়েছে এবং কোরআন শিখেছে, দুটো কথা, কোরআন পড়া, কোরআন শিখা, এরপরে ওয়ামিলা বিহি, কোরআন মতো আমল করেছে। আল্লাহ নবী বলেন এমন হাফেজ, আলেম, আমলদার ছেলের মাকে বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক নূরের এক মুকুট পরিয়ে দিবেন। আল্লাহ রসুল বলেন নূরের সেই মুকুট সূর্যের আলোর চেয়েও তার আলো বেশি হবে। যদি মা বাবার এমন সম্মান হতে পারে, মূর্খ মা কিন্তু হাফেজ হয় নাই, মা আলেম হয় নাই, মায়ের সন্তান আলিম হয়েছে, মায়ের মুকুটে সূর্যের চেয়েও অধিক আলোকিত উজ্জ্বল মুকুট থাকবে, তাহলে ওই সন্তানের অবস্থা কেমন হবে? হাদিস শরীফে আছে মান ক্বারাআল কুরআনা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যেই ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন শিখেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে এবং সেই মতো আমল করেছে, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে এবং শাফাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক তার মাধ্যমে তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং এটা চারটিখানা কথা না, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত ছাত্ররা আমাদের কাছ থেকে আজকে পাগড়ি নিয়েছেন এবং যে সমস্ত যুব সম্প্রদায়ের লোকেরা কোরআন আমাদের হাত থেকে কোরআন নিয়েছেন, আপনাদের দায়িত্ব বুঝে নেবেন। 1 নম্বর কাজ হলো কোরআন পড়া, 2 নম্বর কাজ হলো কোরআনের মাসলা মাসাইলকে শিক্ষা নেওয়া, শিক্ষা গ্রহণ করা। কথা বুঝে আসছে আপনাদের? 1 নম্বর কাজ কি? কোরআন পড়া। 2 নম্বর কাজ কোরআনের মাসলা মাসাইল শিক্ষা। 3 নম্বর কাজ হলো কোরআন মতো আমল করা। করবো তো আমরা সবাই? আমার ভাইয়েরা, হে ছাত্র সমাজ যারা আজকে পাগড়ি নিয়েছে এবং যারা উলামায়ে কেরাম,
আমি কথা অনেক বেশি দীর্ঘায়িত করবো, রাত অনেক হয়ে গেছে, শেষ করব। আপনারা ধৈর্যের সাথে কথাগুলো শুনবেন। আমরা কথা চাই না, কাজ চাই। আপনারা বছর পর বছর প্যান্ডেল মাহফিল করবেন নাকি বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবেন? এই প্যান্ডেল থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হয়ে বের হওয়ার তৌফিক দান করুন। এই প্যান্ডেল থেকে আমরা মুজাহিদ হয়ে বের হব ইনশাআল্লাহ। এই প্যান্ডেল থেকে আমরা কোরআনের দায়ী ধারক বাহক হয়ে বের হব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক ধ্বংস হয়েছে, বিদায় সব শেষ। আমার ভাইরা, ইংল্যান্ডের রাজা প্রধানমন্ত্রী, তার নাম ছিল লর্ড গ্লাডস্টোন। সম্ভবত তিনি রাজা হবেন, তিনি প্রধানমন্ত্রী। লর্ড গ্লাডস্টোন তিনি ইংল্যান্ডের সংসদে সব খ্রিস্টান এমপি তাদেরকে জিজ্ঞেস করলেন, তখন কিন্তু সারা দুনিয়াতে ব্রিটিশের রাজত্ব। তিনি বললেন যে মুসলমানদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, পরামর্শ দাও। সবার কাছ থেকে পরামর্শ নিল। কেউ বলতেছে মুসলমানদেরকে সুন্দরী নারী লাগাই দেন, কেউ বলতেছে গান বাজনাতে বাধ্য করে দেন, কেউ বলতেছে মদ শরাবে লাগিয়ে দেন। এক একজন এক এক কথা বলতেছে। কেউ বলতেছে মুসলমানদেরকে দলাদলি লাগিয়ে দেন। সব প্রস্তাব আসার পরে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড গ্লাডস্টোন, তার সামনে একটা কোরআন শরীফ ছিল। সে বলতেছে, আমি তোমাদের সমস্ত প্রস্তাব শুনলাম, এগুলো দিয়ে মুসলমানদেরকে তোমরা দমাতে পারবে না। সে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, যতদিন এই হাতিয়ার মুসলমানদের থেকে ছিনিয়ে নিতে পারবো না, ততদিন এই মুসলিমদেরকে পরাজিত করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে তারা সফল হয়েছে। কোরআনকে আমাদের হাত থেকে নিয়ে ফেলছে। আমি একটা হাদিস অর্ধেক বলেছিলাম, বাকি হাদিস লেখা আছে এখানে। একদিন হারেস উনি বলেন, আমি মসজিদে ঢুকলাম, তাবি দেখি যে মানুষ মসজিদে বিভিন্ন গল্পগুজব করতেছে। হযরত আলীকে এসে আমি বিচার দিলাম, ইয়া আমির মুমিনিন, মানুষ তো মসজিদে নানান গল্প কথাবার্তা আছে। তো হযরত আলী বলেন, এরা কি আসলে এরকম করছে নাকি? হযরত আলী বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সাতাকুল ফিতনা। আল্লাহর হাবিব বলেছেন অনেক বড় ফিতনা হবে, সামনে অনেক বড় ফিতনা হবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই ফিতনা থেকে আমরা কেমনে বের হব? আল্লাহর নবী বলেন, এই হাদিসটা ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, মুসলমানদের উপর ফিতনা আসবে, কোরআন ছেড়ে দিবে, ইসলাম থেকে বিচ্যুত হবে, শরিয়াকে প্রতিষ্ঠা করবে না, মানুষ দুনিয়া নিয়ে মগ্ন হয়ে যাবে, ফিতনাতে পড়ে যাবে। সাহাবারা বললেন, কেমনে বের হব? আল্লাহ নবী বলেন, কিতাবুল্লাহ, কোরআন শরীফের মাধ্যমে তোমাদেরকে ফিতনা মোকাবেলা করতে হবে। কেন? ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, কোরআন শরীফে অতীত জামানার সংবাদ আছে। খবরু মা বাদাকুম, আগামী বিশ্বের কি হবে সে সম্পর্কে বলা আছে। হুকমু মা বাইনাকুম, এবং তোমাদের জীবন ব্যবস্থার কথা আছে। হুয়াল ফাসল লাইসাল হাজাল, কোরআন কবিতার মতো, সাহিত্যের মতো, পত্রিকার মতো, মিডিয়ার মতো ফালতু জিনিস না। কোরআন হচ্ছে চূড়ান্ত সত্য। মান তারাকাহু মিন জাব্বারিন কাসাবাহুল্লাহ, যে সমস্ত জালেম শাসক অন্যায়কারী কোরআনকে ছেড়ে দিবে, কোন জালেম, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রি হাদাল্লাহুল্লাহ, কোরআন ছাড়া আপনি যদি গণতন্ত্রে মন্ত্রে এটাতে ওটাতে যদি সমাধান চান, আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করবে। ওহুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহর রশি। ওহুয়া যিকরুল হাকিম, এটা হলো প্রজ্ঞাময় আলোচনা, আল্লাহর স্মরণ। ওহুয়া সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা। ওহুয়াল্লাযী লা তাযিগু বিল হাওয়া, এটার কারণে মানুষ কুপ্রবৃত্তির কারণে পথভ্রষ্ট হবে না কোরআন থাকলে। ওয়ালা তালতাবিসু বিল আলসিনা, এবং কোরআন এমন নয় যে কোরআন অন্য কোনো ভাষার সাথে মিশে যাবে। ওয়ালা ইয়াসবাহুল উলামা, আলেম যত বড় হোক সেই কোরআন দ্বারা সে তৃপ্ত হতে পারে না, আরও তাকে শিখতে হবে। ওয়ালা ইয়াখলুকু আলা কাসরাতির রাদ, যত পড়বেন কোরআন কিন্তু পুরাতন হবে না।
ওয়ালা তানকাজি আজাইবুহু, কোরআনের মহা আশ্চর্যগুলো শেষ হবার নয়। হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতহু, জিনরা পর্যন্ত যখন কোরআনের কথা শুনেছে তারা বলেছে ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ, আমরা এক চমৎকার হেদায়েতের বাণী শুনেছি। কোরআন হেদায়েতের দিকে মানুষকে ডাকে। আল্লাহ নবী আরো বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্যবাদী। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন মতো যারা আমল করে তাদের সওয়াব নেকি অনেক বেশি। ওয়ামান হাকামা বিহি আদালা, একমাত্র কোরআনের শাসনে যারা দেশ এবং সমাজকে চালায় তারাই ইনসাফগার শাসক। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর কোরআনের যারা দাওয়াত দেয় তারা হেদায়েতের পথে যারা তাদেরকে আল্লাহ পাক স্থির রাখে, তাদেরকে হেদায়েতের দিকে আল্লাহ পাক ধাবিত করেন। একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হলেন, হঠাৎ করে আমাদের নবী আকাশের দিকে তাকালেন। আবু দারদার হাদিস, আন আবি দারদাই